বিধাননগরের রাস্তার বেহাল দশা দূর করতে এবার বড় পদক্ষেপ নিল প্রশাসন। 14টি ওয়ার্ডের রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে 25 কোটি টাকা। শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিধায়ক সুজিত বোস 14টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী 3 তারিখ সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। এই প্রকল্পের অর্থ বরাদ্দ করেছেন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 1 মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা খারাপ ছিল, এবার দ্রুত কাজ শেষ হলে মানুষ উপকৃত হবেন। এই প্রকল্পের মাধ্যমে বিধাননগরের রাস্তাঘাট আরও উন্নত ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। জল, আলো, রাস্তা, আর যতক্ষণ না আমাদের এই সারফেস ওয়াটার হচ্ছে ততক্ষণ আমরা ডিপ টিউবওয়েল দিয়ে জল দিচ্ছি, তাই তো? আমরা সেই জলটা আমরা এনশিওর করছি যাতে গরমের সময় কোনো রকম জলকষ্ট মানুষের না হয়। পাম্পগুলো যাতে ঠিকভাবে থাকে, পাম্পগুলো যাতে, অনেক সময় আমরা দেখেছি একটা পাম্প ফেল করলে অল্টারনেটিভ পাম্প পৌরসভায় রাখবার জন্য আমি কমিশনার সাহেবকে বলেছি এগুলো রাখার জন্য, এবং যদি কোনো মোটর পড়ে যায় দুম করে একটা মোটরটাকে রিপ্লেস করে দেয়। এগুলো আমাদের নিজেদের স্টকে যদি কিছু থাকে আমরা এগুলো করব। এই কথাগুলো একটু সাংবাদিকদের জানালাম, আপনারাও জানলে খুশি হবেন যে আপনারা তো অনেক সময় অনেক খবর করেন যে বিধাননগরের রাস্তা খারাপ, এই খারাপ নিয়ে আমি টিভিতে দেখেছি। আপনাদের জানিয়ে দিতে চাই এটা যে এই রাস্তার কাজ আমরা 3 তারিখে কোথা থেকে শুরু করবো, আমরা নয়াপট্টি থেকে 28 নম্বর ওয়ার্ডে নয়াপট্টি থেকে একটা প্রতীকী অনুষ্ঠান করে সব ওয়ার্ডে কাজ শুরু হবে। হয়তো 1 দিন 2 দিনের মধ্যে সব ওয়ার্ডেই 3 তারিখের পর থেকে শুরু হবে, কিন্তু একটা প্রতীকী একটা ওয়ার্ড থেকে আমরা শুরু করবো, সেটা নয়াপট্টি থেকে। কটার সময় টাইমটা আমাদের 3 তারিখ? 1st আওয়ারে করো, 11টায় করো, 11টায় করি। সাংবাদিকদেরও বলে দিচ্ছি 11টার সময় আমরা 3 তারিখে 11টার সময় আমরা এই কাজটা শুরু করব। ঠিক আছে, এইটাই জানাবার দরকার ছিল আপনাদেরকে। আর এখানে মেয়র ম্যাডামও আছেন, তিনি যদি কিছু বলবেন তিনি। আর বাদ বাকি আপনাদের যদি কিছু সাংবাদিকদের কোশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন, আমরা উত্তর দিতে প্রস্তুত আছি। এছাড়া আর কিছু ব্যাপার আছে? আমাদের আর কিছু ব্যাপার আছে? মানে এইটাই মূল ব্যাপার। রাস্তা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, রাস্তাটা আমরা করব। আর বারবার আমাদেরকে বলছে এবং এখানকার মানুষেরা ওনাকে জানিয়েছে রাস্তার অবস্থা এই কারণে আমরা তখন বলতে বাধ্য হয়েছি যে আমরা করছি, কিন্তু রাস্তাটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের পক্ষে কি মেটেরিয়াল দিয়ে করছে বা না করছে আমরা জানি না, কিন্তু এবারে স্পেসিফিক জিনিস দিয়ে করবে, আশা করি রাস্তা ভালো হবে। আমাদের লাইট নিয়ে বেশ কিছু সমস্যা ছিল, আপনারা জানতেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে নতুন লাইট প্রচুর দিচ্ছে, আমরা প্রচুর লাইট আমরা সেটা করছি। জল নিয়েও আপনারা জানেন যে 15টা ট্যাঙ্ক সংস্কার হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায়, যে 35, 28, 35, 36-এ নতুন করে আমাদের জলের লাইন যাচ্ছে। রাজারহাট, গোপালপুর, রাজারহাট, নিউ টাউনে জলের লাইন, নর্দমা, এগুলো তো হচ্ছেই। সাথে সাথে লোকের বাড়িতে আমরা মিটার দিচ্ছি, সেই মিটারে কিন্তু পয়সা নেওয়া হচ্ছে না। একটা বাড়িতে যদি 5 জন লোক থাকে তার কতটা জলের প্রয়োজন আছে, জল অপচয় যাতে না হয়। আগামী দিন আপনারা নিশ্চয়ই দেখেন কাগজে বা বিশ্বের দরবারে যে জল নিয়ে হাহাকার হচ্ছে। কনজারভেন্সি, আমাদের ময়লা ফেলার যে অসুবিধে রয়েছে, আমরা এখন ময়লাটা অনেক জায়গায় ভিউ কাটার দিয়ে আটকে দিচ্ছি। আমাদের একটা সুজিতদাও বললো, আমরা প্রত্যেকেই চেষ্টা করে বিভিন্ন জায়গায় বলে একটা জায়গা আমাদের মোটামুটি স্থির হয়েছে, কিন্তু এখনও ফেলার মতন সেই পরিবেশটা তৈরি হয়নি। আমাদের বিধাননগর কর্পোরেশন আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতায়, ভালোবাসায় আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন। আমি একদম 7 দিনের মধ্যে 6 দিন অফিস করি, রাত্রির 8টা 9টা অবধি করি। আমার কাউন্সিলর তারা যাদের দরকারে আসে, আমাদের যারা মেয়র, ডেপুটি মেয়র আর যারা সমস্ত আছে তারা প্রত্যেকেই আসে। আমরা সবসময় এলাকার উন্নয়ন, এলাকা সুন্দর, আপনাদের যাতে অসুবিধা না হয় সেটা চেষ্টা করি। সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওনার খুব সজাগ, উনি যেখানে রাস্তায় লাইট না জ্বলে আমাদেরকে সুবিধাকে ফোন করে বলে এই রাস্তায় লাইটটা ঝুলছে, এখানে লাইট জ্বলছে না, এখানে ময়লা পড়ে আছে, এখানে জল জমছে। আমি সহনাগরিকদের কাছেও বলবো যে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জায়গায় আপনারা ফেলবেন, যত্রতত্র যেখানে সেখানে ফেলবেন না। তার কারণ একটা সময় ময়লা নিয়ে যাওয়ার পরে
আবার তো আর একটা টিম আসে না ময়লা তুলতে, আবার পরে একটা সময় আসে, তো এটা দেখতে বাজে লাগে। তা আমাদের শহর আমরা সবাই মিলে একসঙ্গে সুন্দর করার যে অঙ্গীকার, আর বিধাননগরটা মানুষের চোখে ভীষণভাবে যে এত প্ল্যান সিটি, এখানে সবটা যাতে প্রপার হতে হয় সেটাই মানুষ চেষ্টা করে। এখানে আমাদের কমিশনার সাহেব উনি তো আছেনই, আমাদের রাস্তার দায়িত্বে মনোদীপবাবু আছে, ওদিকে বিল্ডিং প্ল্যানে আমাদের উজ্জ্বল করণ সাহেব আছে, এবং সবাই আছে, এবং আমাদের যারা রাস্তার দায়িত্বে ভাইরা আছেন তারা রয়েছেন, সাংবাদিক বন্ধু আছেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আমাদের জন্য আপনারা এসেছেন। নমস্কার।